ঘাটাল মহকুমায় ২০২৫ সালে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে অলরেডি কিন্তু ৫ বার বন্যা হয়ে গেছে, আবার ৬ বার বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। আপনারা দেখবেন যখনই বন্যা আসে তখনই কিন্তু নেতামন্ত্রীরা এই কথাই বলেন বা এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন যে আমরা যথেষ্ট পরিমাণে এলাকার মানুষের পাশে রয়েছি, আমরা ত্রাণ দিচ্ছি, আমরা খিচুড়ি থেকে শুরু করে কমিউনিটি কিচেন বা মেডিসিনের ব্যবস্থা করছি, মানুষের পাশে রয়েছি। আচ্ছা, ভোটের সময় আপনারা এই কথাগুলো কেন বলেন না যে আমরা যখনই বন্যা হবে তখন খিচুড়ি দেব, আমরা মানুষকে মেডিকেল পরিষেবা দেব, তার জন্য আমাদেরকে ভোট দিন? তখন কেন বলেন আপনারা যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করে দেবো, বাস্তবায়িত করব? আবার দেখবেন এলাকার জনপ্রতিনিধির মধ্য থেকে কেউ কেউ বলেন বন্যা হলেই যে দেখুন এখন রাজনীতি করার সময় নয়, এখন মনে হয় সবাই সবার পাশে থাকা দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল এগিয়ে আসুন। কিন্তু যখন ভোট হয় তখন তো আপনারা বলেন যে আমি একাই দেখে নেব, একাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, কোনো রাজনৈতিক দলের দরকার নেই। তাহলে তারা এই কথাগুলো কেন বলেন? আচ্ছা, এই যে ঘাটাল মহকুমায় বন্যার ফলে যে জল যন্ত্রণা, ছাত্রছাত্রীদের যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, সেগুলো কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন এই ত্রাণের মধ্য দিয়ে? সেই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রাখলাম। আপনারা পারবেন? খিচুড়ি খাইয়ে হয়তো মানুষের হয়তো আ যে খিদে সেইটা সাময়িকভাবে হয়তো নিবারণ করতে পারছেন। কিন্তু যে একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার কিন্তু একটা প্রভূত ক্ষতি হচ্ছে যারা ঘাটাল মহকুমার ছাত্রছাত্রী রয়েছে এবং যারা বন্যা এলাকার মানুষ রয়েছেন। ফিরিয়ে দিতে পারবেন তো এটা? এই প্রশ্ন কিন্তু আজকে আপনাদের কাছে রাখলাম।